মুনমুনা তুই যা যা বেলা বেশ অনেকটাই হয়ে গেছে। শুভর ঝোঁক, চলো মা তোমাকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। তাই আমি আর শুভ রেডি হয়ে গেছি, আর এরপর বেরাবো আমরা দুর্গা ঠাকুর দেখতে। শুভ রেডি হয়ে বসে আছে, চলছে এখানে মা টিভিতে সিরিয়াল, মা দেখছে। চল 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 শুভ, ওঠ রে, চড়ে চড়ে, অনেক বেলা হয়ে গেছে, চল চল চল, ওঠ 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 ওঠ, চ চ। আর বাইরে গেলে সঙ্গে একটা ব্যাগ তো রাখতেই হয়, রুমালও রাখতেই হয়, তাই সেটুকু গুছিয়ে নিলাম। নিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার এদিক থেকে ওইদিকে যেতে হবে একটা টোটো ধরার জন্য, কারণ অত আর হাঁটার শক্তি নেই। আর রোদও হয়ে গেছে, আর সকাল থেকে তো বেরোনো হয়নি, বাড়িতে কিছু কাজকর্ম ছিল, রান্না বান্না এগুলো সব করেছি। তারপর এটা হঠাৎ প্রোগ্রাম হয়ে বেরাচ্ছি। শুভর ঝোঁক যে রাত্রে তো ভিড়ভাড়টা হয়, চলো মা তোমাকে একটু দেখিয়ে আনি। আর আমার মা বাবা ওনারা বেরোতে পারবেন না, সেই জন্য আমি আর শুভ বেরিয়েছি। বাবা বললো তোরা ঘুরে আয়, আমরা একটু বাড়িতে থাকছি। মায়ের তো শরীরটা খারাপ, তাই মা যেতে পারছে না। আমরা টোটোয় করে এসেছি। প্যান্ডেলের কারুকার্যটা দেখো কত সুন্দর, মানে এত চোখ যেন জড়িয়ে যাবে। এত সুন্দর, মানে যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে। শুভ এগুলো একটু ভিডিও করে নিয়েছিল। এই একটা ঠাকুর, আর প্যান্ডেলে এখন কোথাও কোথাও পুজোও হচ্ছে। তা দেখো এই যে মানে সত্যি এত সুন্দর কাজ, বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রকমের কাজ, দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। আর দেখো এই যে এই একটা প্যান্ডেল, এটা একটা ছবি তুলে নেওয়া হয়েছিল, এতটা ভিডিও করা আর হয়ে ওঠেনি। আর তারপর শেষে এসেছিলাম এই মন্দিরে, এখানে এসে আমি আর শুভ সেলফি তুলে নিলাম। মা এসো একটু সেলফি তুলি তোমাকে আমাকে। তারপর মন্দিরে করে নিয়ে এখন এই যে আমরা এখন যাচ্ছি এক জায়গায়, হঠাৎ আমাদের প্রোগ্রাম। তা আমরা দুজন মিলেই যেতে যেতে মনে হলো অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, আর পুজোর সময় বেশ একটু ভালোও লাগে। তাই হঠাৎ প্রোগ্রামে শুভতে আমাকে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। এটা হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট, এই রেস্টুরেন্টের নাম। মটন চাপ রেসিপি লিখে পাওয়া যাবে, মটন চাপ আর মটন বিরিয়ানি, মটন চাপ, আমাদের যা নেওয়া হবে শুভ অর্ডার দিয়ে দিয়েছে এখানে। আর এখানেই অর্ডার দেওয়ার জায়গা, এখানে বলে দিতে হবে আর কত কি টাকা লাগবে সেগুলোও এখান থেকেই আমরা জেনে নিয়ে তারপর অর্ডার দিয়ে আর এখানে চলে এসেছি, অপেক্ষা করছি। আর আমাদের জন্য হচ্ছে প্যাকেট, আর আমরা নিয়ে নিচ্ছি বিরিয়ানিটা শুভ খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আর বাবা মা বাড়িতে আছে, তাই আমরা রেস্টুরেন্টে বসে খাবো না, এটাই ঠিক করলাম আমাদের শুভতে, যে আমরা প্যাকেট করে বাড়িতে নিয়ে চলে যাই। ওখানে যেয়ে বললো যে দাদা ভাই দিদা আছে, আর তুমি আমরা চারজনে একসাথে বাড়িতে বসেই খাবো, তাই আমাদের প্যাকেট করে দিচ্ছে। এখানে আরও অনেকে নেবে, তাদের সহ প্যাকেট হচ্ছে একসাথেই। আর চিকেন বাবা মা খায় না, তাই আমরা ঠিক করলাম যে মটন বিরিয়ানিটাই নিই, তাহলে বাবাও একটু খেতে পাবে। আর মা তো একদম বিরিয়ানি পছন্দ করে না, তাহলে মায়ের জন্য
অন্য কোনো খাবার নিয়ে নেব। তবে এখানে পাওয়া যাচ্ছিল মটনের মানে রেসিপি। শুভ জিজ্ঞাসা করলো কী কী পাওয়া যায়, বললো মটন চাপ পাওয়া যাবে। তাই আমরা মায়ের জন্য মটন চাপ নিয়ে নিলাম, কারণ আমরা তো বিরিয়ানিতে মটন পাবোই, তাহলে মায়েরও একটু খাওয়া হবে সেই জন্য। তারপরে আমরা এখান থেকে এই যে একদম বিরিয়ানি আমাদেরকে প্যাকেট করে দিয়ে দিয়েছে, আমরা নিয়ে যাচ্ছি। শুভর হাতে ব্যাগ আছে, আর এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। সেখানে যেয়ে নেব ফ্রায়েড রাইস বা পোলাও, যেটা পাবো সেটাই। কারণ একটা দিন শখ করে খাবো আর মায়ের জন্য কিছু নিয়ে যাবো না, সেটা হয় না। তাই আমরা ঠিক করলাম দুজনে যে মায়ের জন্য পোলাও বা ফ্রায়েড রাইস যেটা পাবো সেটাই নিয়ে যাব। তাহলে সবাই আজকে রেস্টুরেন্টের খাবারই একসাথে মজা করে খাওয়া হবে। তবে এখন বাবা মা কিছু জানে না। আমি বাড়িতে রান্না বান্না করে তারপর স্নান টান করে রেডি হয়েই বেরিয়েছিলাম। জানছি এসে তারপর চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নেব সেই ভেবে, কিন্তু হঠাৎ এটা প্রোগ্রাম হয়ে গেল রাস্তায় বেরিয়ে। তাই আমরা এই প্রোগ্রামটাই সাজিয়ে নিয়ে এখন এসে গেছি আর একটা রেস্টুরেন্টে। ফ্রায়েড রাইস বা পোলাও যেটা পাবো নিয়ে নেব, কারণ ওখানে আমরা পোলাও বা ফ্রায়েড রাইস পাইনি। তা দেখছি এখানে কি কি পাওয়া যায়। দেখলাম এখানে ভেজ পোলাও পাওয়া যায়, তা সেটাই আমরা নিয়ে নিলাম। নিয়ে আর এখন এই যে বেরিয়ে পড়ছি রেস্টুরেন্ট থেকে। এখানেও অনেক রকমের খাবার পাওয়া যায়, খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। তা নিয়ে এবার আমরা যাচ্ছি। আর বেশ ঠাকুরগুলোও দেখলাম ভালো। আজকে বেশ দিনটা খুব আনন্দেই কাটছে, একটু ঘোরা হলো, ঠাকুর দেখা হলো। দেখে এখন এবার খাবার নিয়ে আমরা যাচ্ছি। একটা টোটো পেয়ে গেলাম, তাই জিজ্ঞাসা করছি যে যাবে কি না, কারণ রোদ দূরও হয়ে গেছে আর হাঁটতে পারবো না, এটা টোটোয় করেই চলে যাব। আর দেখো এখানেও বেশ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। এই ভেতরে প্রতিমা আছে, কিন্তু যতটুকু টোটো থেকে দেখতে পেলাম ততটুকুই দেখলাম, কারণ আর নামা হয়নি। বেলাও হয়ে গেছে, তাই চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে তারপর চেঞ্জ করে হাত পা ধুয়ে এখন এবার খাবার বাড়ছি। এই যে বিরিয়ানির সাথে আছে একটা ডিম, আর আছে মাটনের পিস আর আলু। আর মায়ের জন্য নিয়ে নিয়েছি ভেজ পোলাও আর চিকেন চাপ, মটন চাপ। ব্যাস আমরা খাবারও বেড়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটা আমরা নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস, থামস আপ। শুভ শখ খাওয়া দাওয়ার পর আজকে সবাই মিলে থামস আপ খাওয়া হবে। ঠিক আছে, যখন শখ কোল্ড ড্রিঙ্কসটা ঢাল। আজকে খাওয়া দাওয়া করছি, নে ঢাল। শুভর পালা পড়েছে কোল্ড ড্রিঙ্কস ঢালা, ও সবাইকে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দেবে। তুই নিজের জন্য বেশি নিচ্ছিস? দাদা ভাই কি বলছে দেখ। ও ছোট বলে একটু বেশি নেবে। আরাম করে বসে বসে এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। আমি আছি এই যে, হ্যাঁ, বোন ভগ্নিপতি, বোন পবনজি ওরা থাকলে আরও আনন্দ হতো, কিন্তু ওরা ওদের দেশের বাড়ি গেছে, ওখানে দুর্গা পূজা আছে সেই জন্য। আর বাবা মা, আমি আর শুভ আছি। আর বাবা মায়ের বয়স হয়েছে, ওনাদিকে আনন্দে রাখতে আমরা বড় ভালোবাসি। কত কষ্ট করেছে আমাদের জন্য। আমার কই রে? আমার জন্য রেখেছিস তো? চলো।
খাও খাও, শুরু করো। নাও মা খাও। মা ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে, আর শুভ ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে। বাবাও খায়, খুব যে ভালোবাসে তা নয়, আর আমিও তাই খুব ভালোবাসি তা নয়। তবে আজকে সবাই মিলে আনন্দ করে মজা করে খাওয়া হচ্ছে, আমিও খাবো। শুভর কপালে, আমার কপালে ওখানে পুজো হচ্ছিল, তো কপালে আমাদের শিবের টিপ পরিয়ে দিয়েছে। বাবা বলছে তুই নে, তাই চলে এলাম। শুভর সাথে আমি একবার চিয়ার্স করে নিলাম, নিয়ে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আজ বেশ দিনটা আনন্দে কাটলো। ঠাকুর দেখতে বেরিয়ে, ঠাকুর দেখে বিরিয়ানি নিয়ে চলে এলাম। কেমন লাগলো ব্লগটা আমাকে জানিও। আজকে আসি।